আসসালামু আলাইকুম। বার্ডস অ্যান্ড ইট থেকে আমি ফারজানা বলছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটা হচ্ছে ফ্রাইড রাইস রেসিপি। তার জন্য আমি প্রথমে একটা প্যানের মধ্যে 1 চা চামচ বাটার নিয়ে নিয়েছি। এটা স্লাইটলি সল্টেড বাটার, আমি প্রথমে বলে নিচ্ছি, তাই পুরো ভিডিওতে আমি খুব একটা লবণ ইউজ করব না। তো এখানে আমি 2টো ডিম ছেড়ে দিয়েছি, ফেটানো ডিম। এটাকে একটু ভালো মতো করে স্ক্র্যাম্বল করে নিব। ডিমটা যখন ভালো মতো স্ক্র্যাম্বল হয়ে যাবে, এরপর আমি একটা প্লেটে তুলে নিব এটাকে, তারপর বাকি প্রসেসটা করব। এটা খুব ইজি একটা রেসিপি, আমি জানি আপনারা আমার থেকে হয়তো অনেক ভালোই জানেন এই রেসিপিটা করতে। আমি শুধুমাত্র ওটাই চেষ্টা করি যেটা আমি রান্না করি, যেভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করতে। সেই একই প্যানের মধ্যে আমি আরও 1 চা চামচ বাটার দিয়ে দিয়েছি। এখন কিছুটা হচ্ছে রসুন কুচি দিয়ে দিয়েছি এর মধ্যে। রসুনের যখন র স্মেলটা চলে যাবে, এরপর এর মধ্যে হচ্ছে আমি কিছুটা অল্প কিছু চিকেন অ্যাড করব। আমি এখানে অল্প কিছু চিকেন নিয়েছি কারণ আমি সাইড ডিশ হিসেবে আরও কিছু আইটেম অ্যাড করব, তার জন্য চিকেনের কোয়ান্টিটি খুব কম নিয়েছি। আর চিকেনের সাথে আমি অল্প কিছু আদা বাটা অ্যাড করেছি, তাই এক্সট্রা আমি কোনো আদা অ্যাড করছি না এই পুরো রেসিপিতে। চিকেনটা ভাজা হয়ে গেছে, এখন আমি এর সাথে সবজি অ্যাড করে দিব। প্রথমেই আমি বরবটি নিয়েছি, কারণ বরবটি সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই প্রথমে বরবটিটা অ্যাড করে দিব। আমি এটার কোয়ান্টিটি বলছি না, কারণ আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কোয়ান্টিটি ইউজ করতে পারবেন। আমার কাছে যেগুলো অ্যাভেলেবেল ছিল বর্তমানে, আমি ওই সবজিগুলোই ইউজ করছি। বরবটিটাকে আমি 2 মিনিট ভেজে নেব, তারপর এর সাথে গাজর কুচি অ্যাড করে দিব। গাজরটাকেও আমি 2 মিনিট ভালো মতো ভেজে নেব। গাজরটাও যখন মোটামুটি ভাজা হয়ে যাবে, এর সাথে আমি বাঁধাকপি অ্যাড করে দিচ্ছি, কারণ বাঁধাকপি সিদ্ধ হতে খুবই কম সময় লাগে। আমার সবজি সবগুলোই মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন এর সাথে আমি 1.5 কাপ আগে থেকেই রান্না করা পোলাও চাল নিয়ে নিয়েছি, এখানে এটা অ্যাড করে দিচ্ছি, যেটাকে আমি আগের দিন রাতেই হচ্ছে রান্না করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এবং এই চালটা অলমোস্ট 80-90% কুক করা। এবং এর সাথে আমি ক্যাপসিকাম অ্যাড করে দিয়েছি। আমার এখানে 3 ধরনের ক্যাপসিকাম আছে, আমার কাছে অ্যাভেলেবেল ছিল, তাই আমি অ্যাড করছি। তারপরে এই সব কিছুকে ভালো মতো নেড়ে নিব। এরপর যখন রাইসের সাথে সবগুলো সবজি ভালো মতো অ্যাড হয়ে গেছে, তার সাথে আমি এখন সামান্য পরিমাণ কিছুটা সসগুলো ব্যবহার করব। সেই সসগুলোর মধ্যে হচ্ছে ম্যাগি সিজনিং সস, সয়া সস অ্যান্ড ফিশ সসটা অ্যাড করছি। সবগুলো আমি 1 চা চামচ করে ইউজ করছি। আপনারা চাইলে টমেটো সস এবং চিলি সসটা ইউজ করতে পারেন, আমি এই রেসিপিতে ইউজ করছি না। আর যদি আপনাদের কাছে ফিশ সস এবং সিজনিং সসটা না থাকে, শুধুমাত্র সয়া সসটা ইউজ করলেও হবে। সবগুলো মিক্স করার পর আমার কাছে মনে হয়েছে সামান্য একটু লবণের প্রয়োজন, তাই সামান্য একটু লবণ এবং চিনি অ্যাড করে দিয়েছি টেস্টটা ব্যালেন্স করার জন্য। তারপর এখানে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। এখন এটাকে আবার ভালো মতো মিক্স করে নিব। এই পর্যায়ে আমি 1/2 চা চামচ সিসেমি সিড অয়েলটা ইউজ করছি। এটা খুব একটা বেশি ইউজ করতে যাবেন না, এই কোয়ান্টিটির বাইরে ইউজ করলে তখন এটা টেস্টে ইমব্যালেন্স হয়ে যাবে। তবে এটা ইউজ করার পর একটা খুব ভালো স্মেল আসে এবং টেস্টটা অনেক ভ্যারি হয়। তো আমার কাছে অ্যাভেলেবেল ছিল, তাই আমি ইউজ করেছি। সব কিছুকে আবার খুব ভালোভাবে মিক্স করে নিব এবং এরপর চুলাটা অফ করে দেব, অ্যান্ড ইটস রেডি টু সার্ভ। সো আমি এই চিকেন ফ্রাইড রাইসটা সার্ভ করছি চিকেন ফ্রাই, চাইনিজ ভেজিটেবল এবং চিকেন চিলি অনিয়ন দিয়ে। আশা করছি আপনাদের আমার এই পুরো ভিডিওটা ভালো লেগেছে। যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, যারা এখনও করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।